বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবাদের জীবনী থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানব সেবার চমৎকার একটি ঘটনা। আবু সালেহ গিফারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাশে রাত্রিবেলায় এক অন্ধ বৃদ্ধা মহিলার খোঁজ নিতেন, যাহাতে তাহার পানি আনিয়া দিতে পারেন এবং অন্যান্য খেদমত করিতে পারেন। কিন্তু তিনি তাহার নিকট যাইয়া দেখিলেন যে তাহার পূর্বেই কেহ আসিয়া বৃদ্ধার চাহিদা মতো সমস্ত কাজ করিয়া গিয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার চেষ্টা করিলেন, কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তির পূর্বে পৌঁছাইতে পারিলেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে তাহা জানার জন্য পথের মধ্যে ওত পাতিয়া বসিয়া রইলেন। কিছুক্ষণ পর দেখিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধার খেদমতের উদ্দেশ্যে আসিতেছেন। ইনিই সেই ব্যক্তি যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বে আসিয়া বৃদ্ধার কাজ করিয়া দিয়ে যান, অথচ তিনি তখন খলিফা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, আমার জিন্দিগির কসম, আপনিই তবে আমার পূর্বে আসিয়া বৃদ্ধার খেদমত করিয়া যান। ইমাম আওয়াজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে বাহির হইলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে দেখিতে পাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘরে প্রবেশ করিলেন, এরপর আরেক ঘরে প্রবেশ করিলেন। সকালবেলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে যাইয়া দেখিলেন সেখানে একজন বৃদ্ধ অচল বুড়ি রহিয়াছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, ওই ব্যক্তি তোমার নিকট কিসের জন্য আসে? বুড়ি বলিলেন, তিনি বহুদিন যাবৎ আমার দেখাশোনা করেন এবং আমার প্রয়োজনীয় কাজকর্ম করিয়া দেন, আমার ঘরের পায়খানা ইত্যাদি পরিষ্কার করিয়া দেন। ইহা শুনিয়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্বোধন করিয়া বলিলেন, আয় তালহা, তোর মা তোকে হারাক, তুই ওমরের দোষ তালাশ করিয়া বেড়াইতেছিস। সত্যি বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন ছিলেন, তারা খেলাফত পেয়েও মানুষের সেবায় এতটা আত্মনিয়োগ করতেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা এমনই ছিলেন, তারা খেলাফত পেয়েও মানুষের সেবা করতেন, কারণ তারা ভয় পেতেন আল্লাহর সামনে কেউ যেন বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় না করায়। তাই তারা দিবারাত্রি মানুষের খেদমত করতেন এবং খুঁজে খুঁজে অসহায় মানুষ বের করে তাদের সেবা যত্ন করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই চর্চা করার তৌফিক দান করুন। আমিন সুমা আমিন।